कश्मीर में आर्मी यूनिट्स के कोऑर्डिनेट थे। अनाथ कहीं का पागल हो गए आप। আই হোপ এই ভিডিওটা তোমরা সবাই দেখেছো, আর যারা এখনো দেখোনি তারা আমার নিচে দেওয়া ডেসক্রিপশনে যাও, গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নাও। কারণ এই কারণেই বলছি যে এই ভিডিওটা কোথায় শ্যুট করেছি আর কিভাবে শ্যুট করেছি সেটা অনেকেই জানতে চেয়েছে, তো তাদেরকে আমি আগে জানাবো ডিটেলসে। তো তার জন্যই আমরা প্রথমে গিয়েছিলাম কল্যাণীতে। আর এটা হচ্ছে কল্যাণীর একটা গোডাউন, যেটা বহু বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে, আর আমরা সেই জায়গাটাকেই কাজে লাগাবো, তাই আমরা চলে এসেছি কল্যাণীর সেই পরিত্যক্ত গোডাউনে। আর আমরা এখন যাব এই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে, আর এই জায়গাটার অ্যাড্রেস আমাদের এখানের একটা লোকাল বন্ধুর থেকে পেয়েছি। জায়গাটা দেখেই মনে হচ্ছে পরিত্যক্ত, কারণ খুব একটা লোকজন এখানে আসে না। আগে বোধহয় এটা কোনো বোতলের কারখানা ছিল। ভিতরে ঢুকতেই আমরা প্লাস্টিক আর ভাঙা কাঁচ ছাড়া সেরকম কিছু দেখলাম না, তাই খুব সাবধানে আমরা একের পর এক উপরে উঠে আসলাম। দুঃখের বিষয় একটা টুপি নিচে পড়ে যায়, আর আমার এই বন্ধুটা বলছিল এখানে নাকি প্রচুর বিষাক্ত সাপ আছে, তাই নামতে অনেক ভয় লাগছিল, তাও অনেক রিস্ক নিয়ে সেই টুপিটাকে তুলে নিয়ে আসলাম। তারপর আমরা এক এক করে থার্ড ফ্লোরে চলে আসলাম, কারণ এই ফ্লোরে সেকেন্ড ফ্লোরের তুলনায় আলোটা বেশি ছিল। তারপর আমরা আমাদের ড্রেস চেঞ্জ করে নিলাম, এরা দুজন পুলিশের আর আমরা দুজন কয়েদির। এরপর আমার আর বিশালের একটা পাঞ্জা হলো, কারণ অনেক দিন ধরে কথা ছিল যে পাঞ্জা আমরা খেলবো, কিন্তু টাইম পাচ্ছিলাম, তো আজকেই ফাইনালি খেললাম আর আমি হেরে গেলাম। এদিকে প্যান্টের সাইজ একটাও ঠিক নেই, কারো ছোট হচ্ছে তো কারোর বড়। তো চলো এবার আমাদের শুট স্টার্ট করলাম। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টেক। তো তারপর আমাদের ফার্স্ট টেক গুলো কমপ্লিট হলো, তারপর আমরা আস্তে আস্তে পরের টেক গুলো নিতে থাকলাম। যেহেতু এখানে সবাই নতুন ছেলে ছিল, তাই 1 মিনিটের টেক নিতে গিয়ে মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম চলে গেল। আর এখানে আমরা এসি অনেক লেটে, তাই সূর্য ডোবার আগে যে করেই হোক আমাদের শ্যুটটা প্যাক আপ দিতে হবে। তো এই নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম যে প্যাক আপ দিতে পারবো কি না। তো তার মধ্যেই সন্ধ্যে নেমে এসছে। বুদ্ধি করে যদি আজ আমরা এলসিটা না নিয়ে আসতাম, তাহলে হয়তো আমাদের শ্যুট পেন্ডিং থেকে যেত, কমপ্লিট দিতে পারতাম না। সব হয়ে গেছে, শুট প্যাক আপ, ডিজে লাইট লাগিয়ে দিয়েছে। ভাই জায়গাটা কি ভয়ঙ্কর লাগছে। হ্যাঁ সত্যি কথা বলতে রাতের বেলা যে জায়গাটা এতটা ভয়ঙ্কর লাগবে আমি ভাবতে পারিনি। মানে রীতিমতো আমাদের সবার ভয় লাগছিল, কারণ এতটাই পরিত্যক্ত জায়গাটা আর ফাঁকা শুনশান। আর তারপরে বাইরে থেকে পুলিশের ভ্যানের আওয়াজ আসছিল, যদি এখানে পুলিশ আমাদেরকে এই অবস্থায় দেখে তো আমাদেরকে হেনস্থা করতে পারে। তো সেই জন্যই আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব এখান থেকে নেমে বেরিয়ে যাচ্ছিলাম।